বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মানেই বিনিয়োগে নতুন গতি, আর সেই গতিই থমকে আছে 2 বছরেরও বেশি সময় ধরে, যার প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। থমকে আছে কর্মসংস্থানের গতিও। এরই মধ্যে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। জুন মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 4.47%, যা 1993 সালের পর সর্বনিম্ন। অর্থনীতিবিদরা বলছেন, শিল্প ও ব্যবসা খাতে নতুন বিনিয়োগের স্থবিরতা, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদের হার, খেলাপি ঋণের চাপ এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তায় এ খাতে ঋণ প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা দিয়েছে। বেসরকারি খাতে ঋণে গতি ফেরাতে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে বিনিয়োগটা বাড়ে এবং একই সঙ্গে যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ সেটা যেন ভালো হয়। তাহলে ব্যাংক বাঁচবে, বিনিয়োগটা বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে এবং দারিদ্র্য কমবে এবং এর পাশাপাশি অর্থনৈতিক প্রতিসঞ্চার হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, শুধু ব্যাংক ঋণ নয়, সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করে নতুন বিনিয়োগ। ঋণ নেওয়ার আগে গ্যাস বিদ্যুৎ সহ আনুষঙ্গিক বিষয়গুলোর নিশ্চয়তা চান ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত সেগুলোর ব্যাপারটা আগে সুরাহা করতে চাচ্ছে। ওটা সুরাহা হয়ে গেলে আমরা দেখছি যে সরকার খুবই অ্যাক্টিভ জ্বালানি সংকট মানে করার জন্য দ্রুত কিভাবে সংকটটা কাটিয়ে ওঠা যায়। নীতিসুদ কমানো, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন এবং অর্থনৈতিক পরিবেশের উন্নতির মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে ঋণ প্রবাহ বাড়বে বলেও আশাবাদ জানান তিনি। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।